প্রথমত লেক ভিউ আসার আমাদের কোনো প্ল্যানই ছিল না। আমরা প্ল্যান করছিলাম যে মৌবন রেস্টুরেন্টে আমরা দুপুরে লাঞ্চ করব। ওখানে লাঞ্চ করে তারপরে আমরা লেক ভিউ আসবো, এসে এখানে একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা সাতক্ষীরা সদরে চলে যাব। কিন্তু মৌবনের যে খাবারের আইটেম, মূলত আমরা এখানে আসছিলাম চিংড়ি খাওয়ার উদ্দেশ্যে, কিন্তু ওখানে চিংড়ি পাই নাই এবং খাবারগুলো গুণগত মান তেমন একটা ভালো না, যার কারণে ওখানে আমরা খাওয়া দাওয়া করি নাই। খাওয়া দাওয়া করার জন্য এই জন্য লেক ভিউ আমরা আসছি। তো চলুন ঘুরে দেখা যাক। লেক ভিউ আসলে আউটস্ট্যান্ডিং একটা লোকেশন বললেই চলে। আপনি এখানে আসলে এই জায়গাটার প্রেমে পড়ে যাবেন। সত্যি অসাধারণ ডেকোরেশন করে এই জায়গাটা সাজানো হয়েছে। চারিদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিং দিয়ে চারিদিক থেকে ঘেরা হয়েছে। ঘিরে এর ভিতরে রাইড করছে বিভিন্ন ধরনের এবং বসার স্পেস করছে খুব সুন্দর। এবং এখানে স্পেশালি একটা ব্যাপার স্যাপার আছে, সেটা হলো লেক ভিউ কেন নামকরণ করা হয়েছে। এই লেকের মাঝখানে আপনার মানে পুকুরের মাঝখানে এখানে বসার জায়গা আছে, খাওয়া দাওয়ার জায়গা আছে এবং এখানে কিডস জোন, বাচ্চাদের খেলার জন্য আলাদা একটা স্পেস আছে। তো এখানে আমরা ঘুরছি অনেকক্ষণ এবং খুব ভালো লাগছে। এখন আমের সময়, এখানে অধিকাংশ গাছে আপনার প্রচণ্ড পরিমাণ আম ধরছে এবং পাকা আম, গাছের নিচেও অনেক আম পড়েছিল। তো এখন আমরা আগে খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুরবো ইনশাল্লাহ সব জায়গা। আমাদের তিনটে ছোটো ভাইদের, এদের খুবই খিদা লাগছে, আমারও প্রচণ্ড রকম খিদা লাগছে। তো মৌবনে আমরা খাওয়া দাওয়া তেমন কিছু পাই নাই। এখানের খাওয়া দাওয়া আশা করি ইনশাল্লাহ ভালো হবে। আমরা প্রথমে একজন নাইট গার্ডের কাছে শুনছি আর কি যে এখানে চিংড়ি পাওয়া যায়, এই কারণে আমরা এখানে প্ল্যান করছি যে এখানেই দুপুরের লাঞ্চটা করব। তো চলুন এর ভিতরে প্রবেশ করি এবং দুপুরের লাঞ্চটা শেষ করে। আমরা দুপুরের লাঞ্চের জন্য খাবার অর্ডার করছি। তো অর্ডার মোটামুটি 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। তো এই ফাঁকে আমরা একটু ঘোরাঘুরি করে নিতেছি, কারণ এখান থেকে ঘোরাঘুরি করার পরে আমরা বেরিয়ে যাব এখান থেকে, কারণ আমাদের অঞ্চল থেকে সাতক্ষীরা বেশ দূরত্ব। তো আবার প্ল্যানও আছে আমরা এই দিক থেকে আপনার বেনাপোলে যাব এবং গদখালিও ঘুরবো ইনশাআল্লাহ। তো এই যে আপনার পুকুরের মাঝখানে যে বসার জায়গা, খাবারের জায়গা এবং বাচ্চাদের কিডস জোন আছে, চারিপাশে নদী এবং এইখানে বসে যে টেবিল চেয়ারগুলো পাতা আছে, মানে খুবই সুন্দর একটা জায়গা। তো আমাদের খাবার মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে। তো এইটা হলো রেস্টুরেন্টের ভিতরের অংশ। এখানে মোটামুটি বেশ সুন্দর সাজানো গোছানো জায়গা, একটা রাজকীয় ভাইব আছে। অনেক ফ্যামিলি দেখলাম পরিবার নিয়ে, পরিবারের লোকজন নিয়ে এখানে আসছে, খাওয়া দাওয়া করতেছে, ঘুরতেছে ফিরতেছে। মোটামুটি খুবই নির্মল এবং নীরব একটা পরিবেশ। যদি আপনারা লেক ভিউ আসতে চান, এটা সদর থেকে খুবই নিকটে। আপনার এখানে লেগুনা বা সিএনজি পাওয়া যায় বা রিক্সা ভ্যানও পাওয়া যায়। এগুলো ভাড়া করে খুব সহজে এখানে আসতে পারেন। এবং যে এখানে যে খাবারের তালিকাগুলো দেওয়া আছে, অনেক রেট, বিষয়টা তা না, প্রাইস লিস্ট আমরা দেখছি। তো এখানে বিভিন্ন ধরনের খাবারের মেনু আছে, প্লাস রেটটাও এরা রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করছে এবং বেশ কিছু স্পেশালিস্ট খাবার আছে এর লেক ভিউয়ের। আমরা এখানে ওয়েটারের সাথে কথা বললাম, তো বললাম যে এত আইটেম দেওয়া আছে, সব আইটেম কি অ্যাভেলেবেল পাওয়া যায়? তো ওনারা বললো যে সব আইটেম আপনাদেরকে দেওয়া যাবে, তবে আমাদের একটু সময় দিতে হবে। তো সেক্ষেত্রে দেখলাম যে অনেক আইটেম আছে। চিংড়ির যে আইটেমের কথা বলতেছিলাম আমরা এখানে নিছি, আপনার লেগ স্পেশাল যে আছে আপনার হলো 1:4, এইটা আমরা নিছি 850 টাকা নিছি। তার মানে আমরা চারজন এটা খাইতে পারবো। তো দেখলাম যে আসলেই খুব ভালো হবে এবং ফ্রাইড রাইস নিছি আর অর্ডার করছি, এখনও এসে পৌঁছায় নাই খাবার। তো খাবার আসলে পরে আপনাদেরকে খাওয়ার পরে বলতে পারবো যে টেস্ট আসলে কেমন ছিল। আশা করতেছি পরিবেশ পরিস্থিতি এবং রেট অনুপাতে আশা করা যায় যে খাবারটা খুব ভালো হবে ইনশাআল্লাহ। তো খাবারের স্বাদ, রান্না সত্যিই অসাধারণ। 3 জনের পক্ষ থেকে রিভিউ নেওয়া হয়েছিল, কিন্তু আসলে ভিডিওটা কেমনে করছে আল্লাহই জানে। পরে দেখে এটা ভিডিও হয় নাই, তো ওরা ছবি তুলছে না ফান করছে আমি জানি না। তো আলহামদুলিল্লাহ খুবই টেস্ট হয়েছে। আপনারা দুপুরে লাঞ্চের জন্য এখানে আসতে পারেন এবং এখানে আপনার বুফে সিস্টেমও আছে। তো খাওয়া দাওয়া করলে চাইলে খাইতে পারেন এখানে আসলে। তো আমাদের মূলত লেক ভিউ দেখা শেষ, এখন আমরা এখান থেকে চলে যাব আপনার যশোরের উদ্দেশ্যে রওনা করবো ইনশাআল্লাহ। তো নতুন কোনো এপিসোডে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।